Assalamu alaikum everyone. Diploma in Nursing Science and Midwifery, Comprehensive Licensing Examination February 2020. Question সমাধান. Multiple choice questions. Number 1. Nursing management of a head injury patient. Head injury patient nursing management কি কি? সঠিক উত্তর control bleeding, start IV infusion শুরু করতে হবে যেমন হার্টম্যান সলিউশন, এবং ব্লাড গ্রুপিং এবং কোর্স ম্যাচিং করতে হবে ব্লাড দেওয়ার জন্য। সঠিক উত্তর ACE. ইন্টারনাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান কি কি? সঠিক উত্তর ওভারি, ইউটেরাস, ভ্যাজাইনাল অরিফিস অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ইন্টারনাল অর্গান। সঠিক উত্তর ABDE. নিচের কোনগুলো সেকেন্ড ক্লাস প্রোটিন? আমরা জানি এগ, মিল্ক অ্যান্ড ফিশ হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, তাই পালস এবং বিনস হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিনের অন্তর্ভুক্ত। ইন হোয়াট কন্ডিশন মাউথ কেয়ার গিভেন, আমরা কোন কন্ডিশনে মাউথ কেয়ার দিয়ে থাকি? সঠিক উত্তর আনকনসিয়াস পেশেন্টকে মাউথ কেয়ার দেওয়া হয়ে থাকে, পেশেন্ট উইথ NPO নাথিং বাট ওরাল যাদের তাদের দেওয়া হয়, এবং পেশেন্ট উইথ হাইপারপাইরেক্সিয়া অর্থাৎ প্রচণ্ড জ্বর তাদের ক্ষেত্রে মাউথ কেয়ার দেওয়া হয়। প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনের মূলনীতি কী কী? স্কেলার চেইন, একটা চেইন মেনটেন করে, ইউনিটি অফ কমান্ড, কমান্ডের ইউনিটি মেনটেন করা হয়, এবং ইউনিটি অফ ডাইরেকশন, নির্দেশনা ইউনিটি থাকে। সঠিক উত্তর BCE. কম্পোনেন্টস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের কম্পোনেন্টস কী কী? আমরা জানি কমিউনিকেশনের মধ্যে সেন্ডার থাকবে, মেসেজ থাকবে অ্যান্ড রিসিভার থাকবে। নাম্বার 7. ফলোইং আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কোনগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্ভুক্ত? পিটুইটারি গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, থার্ড স্টেজ লেবারের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে একটা IV ইনফিউশন স্টার্ট করে দিতে হবে, 10 ইউনিট অক্সিটোসিন আইন দিতে হবে, এবং কন্ট্রোল কন্ট্রাকশন করতে হবে, ইউটেরাইন ম্যাসেজ করে দিতে হবে। সঠিক উত্তর ABCE. পোস্ট অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট বা নার্সিং অ্যাসেসমেন্ট কি? ভাইটাল সাইন অ্যাসেস করতে হবে, পোস্ট অপারেটিভ অর্ডার দেখতে হবে কি কি আছে না আছে, এবং কনসাসনেস লেভেল দেখতে হবে, পেশেন্টের কনসাস লেভেল কেমন আছে। ইমিডিয়েট পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার থোরাসিক পেশেন্ট, অর্থাৎ একটা থোরাসিক সার্জারির পেশেন্টের ইমিডিয়েট পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার কী কী করতে হবে? অর্থাৎ ড্রেনেজ কালার দেখতে হবে, অ্যামাউন্ট অফ কালার অ্যান্ড ড্রেইনস, কতটুকু ড্রেনেজ বের হচ্ছে সেই অ্যামাউন্টটুকু দেখতে হবে, এবং মনিটরিং অফ দ্য চেস্ট ড্রেনস, এবং যেখান থেকে ড্রেনেজ করে সেটা মনিটর করতে হবে। BDE. স্টেরিলাইজেশন ক্যান বি ডান বাই, স্টেরিলাইজেশন কীভাবে করা হয়? সঠিক উত্তর অটোক্লেভিং এবং ইথিলিন অক্সাইডস, যেটা হচ্ছে একটা ফিজিক্যাল মেথড, এবং ইথিলিন অক্সাইড হচ্ছে কেমিক্যাল মেথড। ইন্ডিকেশনস অফ মাউথ কেয়ার, আনকনসিয়াস পেশেন্ট, হাইপারপাইরেক্সিয়া পেশেন্ট অ্যান্ড নাথিং বাট ওরাল পেশেন্ট। থোরাসিক ক্যাভিটি কী কী নিয়ে গঠিত? আমরা জানি থোরাসিক ক্যাভিটিতে থাকে লাংস, হার্ট অ্যান্ড অ্যাওর্টা। কজেস অফ লো বার্থ ওয়েট, পভার্টি, আর্লি ম্যারেজ অ্যান্ড ম্যালনারিস্ট মাদার, কারণ হচ্ছে লো বার্থ ওয়েট জন্মগ্রহণ, বাচ্চা জন্মগ্রহণ করে। অ্যাকর্ডিং টু WHO, হেলথের সংজ্ঞা কি বোঝায়? হেলথ হচ্ছে ফিজিক্যাল অবস্থা, মেন্টাল অবস্থা অ্যান্ড সোশ্যাল অবস্থার সমন্বিত অবস্থাকে বলা হয় হেলথ। ফেজ অফ নার্সিং প্রসেস, নার্সিং প্রসেসের ধাপ কী কী? প্ল্যানিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, ACE. মাস্কুলোস্কেলেটাল সিস্টেম অন্তর্ভুক্ত কি? বোনস, টেন্ডন, লিগামেন্ট, এখানে শুধুমাত্র বোনস। সঠিক উত্তর C. পার্টস অফ লার্জ ইন্টেস্টাইন, সঠিক উত্তর সিকাম রেকটাম। কজেস অফ প্রাইমারি PPH, প্রাইমারি PPH এর কারণ কি কি? ট্রমা, আঘাতের কারণ হতে পারে, ল্যাসেরেশন হয়ে গিয়ে অ্যাটর্নি ইউটেরাসের কারণে হতে পারে, এবং রিটেইন প্লাসেন্টার কারণে প্রাইমারি PPH হতে পারে। ফাংশনস অফ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর ফাংশনস কী কী? সঠিক উত্তর বাইন্ডিং করতে সাহায্য করে, ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, এবং স্টোরেজ অফ এনার্জি, অর্থাৎ এডিপোজ টিস্যু, আমাদের ফ্যাট যে টিস্যুগুলো আছে সেগুলোতে এনার্জি স্টোরেজ করে। সাইনোভিয়াল জয়েন্ট কোনগুলো?
সঠিক উত্তর হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট আর শোল্ডার জয়েন্ট হচ্ছে স্যানোভিয়াল জয়েন্ট। এইচআইভি এইডস ট্রান্সমিটেড, এইচআইভি এইডস কীভাবে ছড়ায়? সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। থ্রো ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ আক্রান্ত রোগীর ব্লাড ট্রান্সফিউশন করলে, এবং মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চাতে চলে যেতে পারে। টাইপস অফ অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া, স্পাইনাল অ্যানাস্থেসিয়া, জেনারেল অ্যানাস্থেসিয়া হচ্ছে অ্যানাস্থেসিয়া ক্লাসিফিকেশনের মধ্যে থাকে এ বি ডি। ড্রপলেট ইনফেকশন ট্রান্সমিটেড বাই টকিং, কথা বলা। স্পাইটিং, আমরা যে কফ সেটা হচ্ছে বাইরে ফেলে দিই, সেটা হচ্ছে স্পাইটিং। অ্যান্ড একটা হচ্ছে স্নেজিং, হাঁচি কাশি যেটাকে বলে। বি সি ডি। কম্পোনেন্টস অফ রিপ্রোডাক্টিভ হেলথ, সঠিক উত্তর ফ্যামিলি প্ল্যানিং, সেফ মাদারহুড অ্যান্ড ইনফার্টিলিটি। তিনটি হচ্ছে কম্পোনেন্টস অফ রিপ্রোডাক্টিভ হেলথ। ইমিডিয়েট পোস্টঅপারেটিভ কমপ্লিকেশনস কী কী? ভমিটিং হতে পারে, হ্যামোরেজ হতে পারে, অ্যান্ড পেশেন্ট শকে যেতে পারে। এসিডি। ক্রাইটেরিয়া অফ নর্মাল লেবার, নর্মাল লেবারের বৈশিষ্ট্য কী কী? স্পন্টেনিয়াস অনসেট, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিকভাবে হবে, ন্যাচারাল ওয়েতে শেষ হবে এবং কোনো কমপ্লিকেশন থাকবে না। ওয়াটারবোর্ন ডিজিজ কী কী? আমরা জানি কলেরা এবং টাইফয়েড হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ, পানির মাধ্যমে ছড়ায়। কম্পোনেন্টস অফ ভাইটাল সাইন, কোনগুলো ভাইটাল সাইন বলা হয়? ব্লাড প্রেশার এবং বডি টেম্পারেচারকে ভাইটাল সাইন বলা হয়। ক্লিনিক্যাল ফিচার অফ ম্যারাসমাস, যেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে উইজ অ্যান্ড ফেস, লস অফ অ্যাপিটাইট অ্যান্ড ওয়েট লস অফ। সিবিই। ইন্ডিকেশন অফ আর্টিফিশিয়াল ফিডিং, আর্টিফিশিয়াল ফিডিং কখন দেওয়া হয়? যখন ম্যালনিউট্রিশন থাকে, মাদার ডেথ, মা মারা যায় কোনো বাচ্চার, অ্যান্ড সিভিয়ারলি ইল মাদার হু ক্যান নট ফিড দেয়ার বেবি, অনেক বেশি অসুস্থ মা, যে মা বাচ্চাকে খাওয়াতে পারে না। সাইন সিমটমস অফ প্রিএক্লাম্পসিয়া, প্রিএক্লাম্পসিয়ার সাইন সিমটম কী কী? সঠিক উত্তর এডিমা থাকবে, হাইপারটেনশন থাকবে, এবং প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যাবে। কমপ্লিকেশন অফ মামস, মামসের কমপ্লিকেশনস কী কী? সঠিক উত্তর ওরসাইটিস, অফরাইটিস অ্যান্ড এনকেফালাইটিস হচ্ছে মামসের কমপ্লিকেশন। লাইভ ভ্যাকসিন কোনগুলো? বিসিজি, মিজেলস অ্যান্ড ওরাল পোলিও হচ্ছে লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত। কমন সাইটস টু নোটিস বেড শোর, বেড শোর কোন সাইটগুলোতে হয়ে থাকে? সঠিক উত্তর এলবো, স্ক্যাপুলা অ্যান্ড স্যাক্রাল রিজিয়নে বেড শোর বেশি হয়ে থাকে। মেজর কজেস অফ ম্যাটারনাল ডেথ, মায়ের মৃত্যুর বড় কারণ কি কি? সঠিক উত্তর হ্যামোরেজ, এক্লাম্পসিয়া অ্যান্ড অ্যাবর্শনের কারণে মায়ের মৃত্যু হয়ে থাকে। হরমোনাল কন্ট্রাসেপটিভ কোনগুলো? সঠিক উত্তর ওরাল পিল, নরপ্লান্ট এবং ডেপোপ্রোভা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ। সাইন সিমটম অফ ডায়াবেটিস মেলাইটাস, পলিফেজিয়া, পলিইউরিয়া অ্যান্ড পলিডিপসিয়া, অর্থাৎ বেশি ক্ষুধার্ত পলিফেজিয়া, পলিইউরিয়া অনেক বেশি ইউরিন আউটপুট, এবং পলিডিপসিয়া অনেক বেশি তৃষ্ণার্ত হবে। রিউম্যাটিক ফিভার এফেক্টস, রিউম্যাটিক ফিভার এফেক্টস করে জয়েন্টকে এবং সাথে ব্রেইনকে। সঠিক উত্তর বি এবং ই। লিভার ফাংশন টেস্ট করা হয় কোন টেস্টগুলোর মাধ্যমে? এসজিপিটি টেস্ট অ্যান্ড এসজিওটি টেস্ট, এবং সাথে সিরাম বিলিরুবিন টেস্ট করলে আমরা লিভার ফাংশন টেস্ট করতে পারি। লেয়ার্স অফ হার্ট, হার্টের লেয়ার কি কি? মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম হচ্ছে হার্টের লেয়ার। বোনস অফ স্কালস, স্কালসের বোন কোনগুলো? ফ্রন্টাল, প্যারাইটাল অ্যান্ড অক্সিপিটাল হচ্ছে স্কালস বোন। লিডারশিপ স্টাইল কি কি? অটোক্রেটিক, ডেমোক্রেটিক অ্যান্ড লেসেস ফায়ার হচ্ছে লিডারশিপ স্টাইলের অন্তর্ভুক্ত। পারপাস অফ ব্যান্ডেজিং, ব্যান্ডেজিং এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর প্রোটেক্ট ড্রেসিং, রিডিউস সোয়েলিং অ্যান্ড সাপোর্ট লিম্ব অ্যান্ড জয়েন্ট। নিউনেটাল টিটেনাস, বাচ্চাদের টিটেনাস কেন হয়? সঠিক উত্তর আনইমিউনাইজড মাদার, আনস্টেরাইল কর্ড ক্লাম, এবং ইউজ আনস্টেরাইল কর্ড ক্লাম, কর্ড কাটিং এবং আনস্টেরাইল কর্ড ক্লাম্পের কারণে বাচ্চাদের টিটেনাস হতে পারে। ফাংশন অফ রিলিজিয়ন, রিলিজিয়নের ফাংশন কি কি? সঠিক উত্তর সোশ্যাল কন্ট্রোল এবং সোশ্যাল হারমোনি রিলিজিয়নের ফাংশন। সাইন অফ শক, শকের কারণে কি কি সাইন সিমটম দেখা যায়? প্যালোর হবে, ফ্যাকাশে, ব্লাড প্রেশার কমে যাবে, এবং পালস রেট অনেক দুর্বল হবে এবং দ্রুত হবে।
মেথডস অফ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মেথডস কি কি আমরা জানি? প্যালপেশন, অস্কালটেশন এবং ইন্সপেকশনের মাধ্যমে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়। কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশের কমন নিউট্রিশনাল প্রবলেম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, নাইট ব্লাইন্ডনেস অ্যান্ড নিউট্রিশনাল অ্যানিমিয়া। ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবে কি কি হয়? আমরা জানি অস্টিওপোরোসিস হয়, বোন সফট হয়ে যায় এবং রিকেটস হয় বাচ্চাদের ক্ষেত্রে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এখন বেস্ট অ্যান্সার কোশ্চেন্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কখন জন্মগ্রহণ করে? আমরা জানি 12ই মে জন্মগ্রহণ করে। হুইচ নার্ভস ইজ হেল্পস ফর ভিশন, ভিশনে কোন নার্ভ সাহায্য করে? আমরা জানি অপটিক নার্ভ, অপটিক স্নায়ু। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ কল্ড নেফ্রন। সেল ডিভিশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সেল ডিভিশনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের সেল ডিভিশনকে বলা হয় সাইটোকাইনেসিস। ইনসিডেন্স অফ ডিজিজ, ইনসিডেন্সকে কি বলা হয়? নিউ কেস, অর্থাৎ নতুন আক্রান্তের হারকে ইনসিডেন্স রেট বলা হয়। সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন, ফার্স্ট ডিগ্রি বার্নের সাইন কি? স্কিন লাল হয়ে যায়, রেডনেস স্কিন। ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সিতে যদি ব্লিডিং হয় তবে সেটাকে অ্যাবর্শন বলা হয়। নন ভার্বাল কমিউনিকেশন কোনটি? ফেসিয়াল এক্সপ্রেশন হচ্ছে একটি নন ভার্বাল কমিউনিকেশন। হু রিকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিট কয়টি? 4বার অ্যান্টিনেটাল ভিজিট করতে হয়। মোস্ট এফেক্টিভ মেথডস অফ স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভিং। আরবিসি প্রডিউসড ইন, আমরা জানি আরবিসি প্রডিউসড হয় বোন ম্যারোতে। ইনকিউবেশন পিরিয়ড অফ এইডস, এইডসের ইনকিউবেশন পিরিয়ড সুপ্ত অবস্থা 5 মাস থেকে 5 বছর পর্যন্ত। আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন ইজ কল্ড অ্যামাইনোটমি। টিউবারকুলোসিস কজড বাই, টিউবারকুলোসিসের কারণ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দ্য প্রেজেন্স অফ মিকোনিয়াম উইথ লিকিউড ইজ দ্য সাইন অফ, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের সাথে যদি পায়খানা থাকে তবে এটার সাইন হচ্ছে ফেটাল ডিস্ট্রেস। মেইন রেসপিরেটরি অর্গান হচ্ছে লাংস। নিচের কোনটি ট্রু স্টেটমেন্ট? হেমাচুরিয়া ব্লিডিং উইথ ইউরিন, অর্থাৎ ইউরিনের সাথে ব্লিডিং আসলে সেটাকে হেমাচুরিয়া বলা হয়। ফার্টিলাইজেশন টেক্স প্লেস, ফার্টিলাইজেশন মূলত অ্যাম্পুলার ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়ে থাকে। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি ইজ আ রিস্ক ফর হ্যামোরেজ। মোস্ট ইফেক্টিভ এইড টু এডুকেট রুরাল পিপল, রুরাল পিপলের জন্য এডুকেশন দেওয়ার জন্য মোস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে চকবোর্ড। রিসেস্ট সোর্স অফ ভিটামিন সি, ভিটামিন সি এর সোর্স, সব থেকে ভালো সোর্স হচ্ছে লেমন। অ্যাভারেজ ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি 12 কেজি। কনফার্মেটরি টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ টাইফয়েড ফিভার, এটা হচ্ছে ওয়াইডেল টেস্ট। অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন কখন করা হয়? সিপিডি, সেপালোপেলভিক ডিসপ্রপোর্শনের জন্য। ম্যাক্সিমাম অফকার স্কোর হচ্ছে 10। স্কাভারিং অফ লাং ইজ কল্ড প্লেউরা। এক্সেসিভ লস অফ বডি ওয়াটার যদি হয় সেটাকে বলা হয় ডিহাইড্রেশন। কমন কজেটিভ অর্গানিজম ইউটিআই, আমরা জানি ইকোলাই। হোয়াট ইজ দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটি? মিনারেলস, আর বাকিগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। হাইপারট্রফি অফ মাসেল মিনস ইনক্রিজ সাইজ অফ মাসেল, মাসেল সাইজ বড় হয়ে যাও। নর্মাল স্যালাইন কন্টেইন, নর্মাল স্যালাইন 0.9% সোডিয়াম ক্লোরাইড নিয়ে গঠিত। হুইচ ওয়ান ইজ অ্যান আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আয়োডিনের কারণে কি হয়? গয়টার হয়ে থাকে। হু রিকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিট 4 টাইমস। কমন কমপ্লিকেশন অফ মিজেলস, মিজেলসের কমন কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া, সব থেকে বেশি হয়, তারপরে ওটিটিস মিডিয়া হয়ে থাকে। হুইচ ওয়ান ইজ মিক্সড গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি কোনটি? আমরা জানি প্যানক্রিয়াস হচ্ছে মিশ্র গ্রন্থি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন, ইতালিতে জন্মগ্রহণ করে। ক্লোরোকুইন ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসায়। মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ হ্যান্ড ওয়াশিং প্রিভেন্ট স্প্রেড অফ মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজমকে ছড়ানোর বাধা দেওয়া হচ্ছে হ্যান্ড ওয়াশিং এর উদ্দেশ্য। কমন নজোকোমিয়াল ইনফেকশন কোনটি? আমরা জানি ইউটিআই হচ্ছে কমন নজোকোমিয়াল ইনফেকশন। কমন ইনজুরি অফ অ্যান এল্ডারলি পারসন, এল্ডারলি পারসনের ক্ষেত্রে কমন ইনজুরি আমরা জানি সেটা হচ্ছে ফ্র্যাকচার। মেথডস অফ হেলথ এডুকেশন দেওয়ার মেথড হচ্ছে পোস্টারের মাধ্যমে। হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে কোন ড্রাগটি দেওয়া যাবে না? টেট্রাসাইক্লিন। Partograph is to be started when cervical dilatation is 4 cm.
4 সেন্টিমিটার যখন সার্ভাইকাল ডাইলেটেশন হবে তখন থেকে প্রোটোকল শুরু করতে হবে। umbilical cord contains umbilical cord গঠিত 2 artery 1 vein নিয়ে, 2টা আর্টারি একটা ভেইন থাকবে। ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। কখন ভ্যাজাইনাল এক্সামিনেশন করা যাবে? যখন প্লাসেন্টা প্রিভিয়া হবে। মোস্ট নিউট্রিয়েন্ট অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবসর্ব, বেশিরভাগ নিউট্রিয়েন্ট এবং ইলেকট্রোলাইট অ্যাবসর্ব হয় স্মল ইন্টেস্টাইন। 5 টিস্পুন সমান সমান 25 ml। দ্য হরমোন রেসপন্সিবল ফর বেস্ট মিল্ক সিক্রেশন, এটা হচ্ছে প্রোল্যাকটিন। কমন সোর্স অফ ইলনেস, কমন ক্রনিক ইলনেস, নিচের কোনটি কমন ক্রনিক ইলনেস? সেটা হচ্ছে আর্থ্রাইটিস। অ্যান্ড হুইচ ওয়ান ইজ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? আমরা জানি বিসিজি হচ্ছে একটি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন।